হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে। আমরা কিন্তু আজকে আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প এমন একটা বক্তৃতা দিয়ে দিয়েছে কিংবা এমন একটা পিন ফুটিয়ে দিয়েছে যার পর থেকে কিন্তু গোটা বিশ্বের রাজনীতি কিন্তু একটা চরমরাতে লেগে গিয়েছে। এবার সেই বিষয়টা কি জিনিস? বিষয়টা হচ্ছে যে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প রয়েছে লন্ডনে এবং লন্ডনে প্রেস সম্মেলনের সময় তিনি একটা কথা বলে ফেলেন। তারপর থেকে কিন্তু কয়েকটা দেশের মধ্যে হালচাল পড়ে যায়। সেই দেশগুলোর মধ্যে একটা ভারতও হবে। ওকে? তিনি কি বলেছেন সেই জিনিসটা আমরা যদি লক্ষ্য করি, তিনি বলেছেন যে আফগানিস্তানে আমরা কিন্তু পুনরায় ফিরে যাব। পুনরায় কেন ফিরে যাব? বাগরাম বলে একটা এয়ারবেস রয়েছে। যখন হচ্ছে আমেরিকা আফগানিস্তানের মধ্যে ছিল, সেই আফগানিস্তানে থাকাকালীন কিন্তু সেখানে একটা আমেরিকা এয়ারবেস বানিয়েছিল। তার নাম হচ্ছে বাগরাম এয়ারবেস। সেই এয়ারবেসটা কিন্তু যখন ২০২১ সালে জো বাইডেন রাষ্ট্রপতি থাকাকালীন আমেরিকা আফগানিস্তান থেকে পলায়ন করে, প পলায়ন তো বলব না, সেখান থেকে চলে আসে। সে সময় আমরা দেখি আমেরিকা সেখানে প্রচুর পরিমাণের অস্ত্র-টস্ত্র থেকে শুরু করে কার্গো গাড়ি থেকে শুরু করে সবকিছু রেখে এসেছিল। সে সময় বাগরাম যে এয়ারবেসটা ছিল সেটাও খালি করে চলে এসেছিল। একসময় এই বাগরাম এয়ারবেসের মধ্যে প্রায় ১,০০,০০০ আমেরিকান সৈনিক থাকতো। তো এই ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বলছে যে আমরা কি করব, বেসিক্যালি আফগানিস্তানের মধ্যে থাকা যে বাগরাম এয়ারবেস রয়েছে সেই এয়ারবেসটা পুনরায় নিব। কারণ এটা আমরা বানিয়েছি এবং আমরা পুনরায় আফগানিস্তানে পদার্পণ করব। কেন পদার্পণ করব? এই বাগরাম এয়ারবেস যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি কাবুল থেকে। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। আফগানিস্তানের রাজধানী থেকে মাত্র ৪০ থেকে ৫০ কিলোমিটারের দূরত্বে। আর এখান থেকে সবচেয়ে কাছের, অর্থাৎ বেসিক্যালি ১ ঘন্টার দূরত্বের মধ্যে রয়েছে বেসিক্যালি শিনজিয়ান প্রান্ত। চায়নার শিনজিয়ান প্রান্ত। সেই শিনজিয়ান প্রান্তর মধ্যে কিন্তু চায়না বেসিক্যালি নিজের নিউক্লিয়ার ওয়েপনগুলো যে রয়েছে সেখানে রেখে দেয়। সেখানে নিউক্লিয়ার ওয়েপন বানানো হয় এবং সেখানে নিউক্লিয়ার ওয়েপন স্টক করা রয়েছে। সেটাকে কন্ট্রোল করার জন্য বা সেটার উপরে নজর রাখার জন্য বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প কি বলছে যে এই বাগরাম এয়ারবেস রয়েছে সেই এয়ারবেসটা আমরা পুনরায় নিতে চাই। এবার নিতে একে সাহায্য করবে কে? নিতে সাহায্য করবে পাকিস্তান। কারণ আমরা সকলেই জানি যে পাকিস্তান কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আফগানিস্তানকে কিন্তু সাহায্য করে থাকে। ওকে? এছাড়াও একটা যেই কথা উঠে আসে সে বা একটা ঘটনা ঘটে গিয়েছিল এরক সময়, যেটা হচ্ছে পুরো চর্চার মধ্যে ছিল যে পাকিস্তানের মধ্যে একটা এয়ারবেস রয়েছে। তার নাম হচ্ছে নূর খান এয়ারবেস। সেই নূর খান এয়ারবেসটা কিন্তু এই যে পাকিস্তানের এই নূর খান এয়ারবেসটা আমেরিকা কন্ট্রোল করত। কিংবা এখনো আমেরিকা কিন্তু সেই এয়ারবেসটা যে রয়েছে সেটাকে কন্ট্রোল করে থাকে। নূর খান এয়ারবেস। তো পাকিস্তান সাহায্য করবে। এবার আমরা আসি যে এবার আমেরিকা কি তালিবানের সাথে যুদ্ধ করবে? নাকি আমেরিকা হচ্ছে তালিবানের সাথে বেসিক্যালি একটা নেগোশিয়েশন এ বসবে? আমরা জানি ডোনাল্ড ট্রাম্প কখনো যুদ্ধ পছন্দ করে না। আর কিছু একটা যুদ্ধ করে ফেলেছিল ইরানের সাথে, সেখানে বোম ব্লাস্ট করে ফেলেছিল। বোম ব্লাস্ট তো বলব না, বোমবার। ওকে? বাট ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন ব্যবসায়ী প্রকৃতির লোক। তিনি একসময় হীরার ব্যবসায়ী ছিল, কিংবা আমরা জানি ট্রাম্প টাওয়ার বলে তিনি রিয়াল এস্টেট বিজনেসে ছিল। সেক্ষেত্রে আমরা কি জানি যে বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প সবসময় নেগোশিয়েশন এর দিকে যায়। ডোনাল্ড ট্রাম্পের টার্গেট হলো ১ম এ একজনকে মারবো, মারে-টারে কি করব? তাকে ভাত খাওয়াবো। যেমন ইন্ডিয়াকে ১ম এ বেসিক্যালি ট্যারিফ লাগানো হয়েছিল ৫০% ট্যারিফ। এখন ইন্ডিয়াকে কি বলছে যে আমরা বেসিক্যালি আমেরিকা থেকে কর্ন বলতে বেসিক্যালি ভুট্টা বোঝায়। ভুট্টা আমরা কি করব? ইন্ডিয়াকে দিব। ইন্ডিয়াকে কিনতে হবে ভুট্টা। সাথে জিএম ক্রপস, ওকে, জেনেটিক মডিফাইড ক্রপস। আমরা দেখি না আজকাল যে এমন কোনো মানে ফসল বানাবো, এমন কোনো ফল বানাবো যার ভিতরে পোকা ধরবে না। ফসল বানাবো যেটা ২ মাসে ফলন দিবে। এরকম জিএম মানে জেনেটিক মডিফাইড যে ক্রপস রয়েছে সেই ক্রপস গুলোকে কি করবে? ইন্ডিয়াতে পাঠাবে। ইন্ডিয়াকে বিক্রি করবে। যদি এটা করে তবে আমরা ট্যারিফ কমাবো। এছাড়াও বিভিন্ন গাড়ি কোম্পানি, যেমন আমরা বেসিক্যালি হার্লে ডেভিডসনকে চিনি। হার্লে ডেভিডসন বলছে যে ইন্ডিয়াতে আসতে হবে। ফোর্ড ইন্ডিয়াতে আসবে। এছাড়া যে টেসলা রয়েছে ইলন মাস্কের, সেই টেসলাকেও ইন্ডিয়াকে আসতে দেওয়া হবে। তাদের উপর থেকে ট্যারিফ কমানো হবে। কারণ আমরা সকলে জানি টেসলার উপর কিন্তু 100% ট্যারিফ লাগিয়েছিল। সেই ট্যারিফ এখন কমানো হয়েছে। বাট টেসলা ইন্ডিয়াতে আসলেও ইন্ডিয়ার সাথে কিন্তু কম্পিট করতে পারবে। ইন্ডিয়াতে যেগুলো গাড়ি বানানোর কোম্পানি রয়েছে, যেমন টাটা রয়েছে, মহিন্দ্রা রয়েছে। তো এর জন্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি সবসময় নেগোশিয়েশন এর দিকে যায়। সে চায়নার সাথে নেগোশিয়েশন করছে। চায়নার উপরে ২৪০% ট্যারিফ লাগিয়েছিল। এখন আবার চায়নার সাথে কথাবার্তা বলেছে যে টিকটক যদি আমাদের নামে করে দাও, তবে আমরা কি করব? পুরোপুরিভাবে কিন্তু চায়নার উপর থেকে ট্যারিফ-শ্যারিফ সব হটিয়ে দিব। বাংলাদেশের থেকে ট্যারিফ হটিয়ে দিয়েছে। পাকিস্তানের উপর থেকে ট্যারিফ হটানোর চেষ্টা করছে। একমাত্র আমরা দেখেছি যখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প জিতে আসে শুধু ২ টো দেশের উপর কোনো ট্যারিফ লাগায়নি। একটা উত্তর কোরিয়ার উপর ট্যারিফ লাগায়নি। আর দ্বিতীয় যার উপরে ট্যারিফ লাগায়নি সেটা হচ্ছে আফগানিস্তান। এছাড়া আফগানিস্তানের উপরে আমেরিকা বেসিক্যালি নেগোশিয়েশন কিভাবে করবে? ১ম এ হচ্ছে আফগানিস্তানকে মার দিয়েছে। মার কিভাবে দিয়েছেন? ইন্ডিয়ার একটা পোর্ট ছিল, সেটার নাম হচ্ছে চাবাহার পোর্ট। ওকে? চাবাহার পোর্ট ছিল বেসিক্যালি ইরানের মধ্যে। কারণ হচ্ছে আফগানিস্তান যেটা রয়েছে, আফগানিস্তান পুরো একটা ল্যান্ডলক কান্ট্রি, সেখানে সমুদ্র নেই। সুতরাং ইন্ডিয়া নিজের আরব সাগর অর্থাৎ মুম্বাই বন্দর থেকে বেসিক্যালি জিনিসপত্র পাঠাতে হচ্ছে ইরানের চাবাহার পোর্টে। সেই চাবাহার পোর্ট হয়ে বেসিক্যালি রেলপথের মাধ্যমে সেটা যেতে হচ্ছে আফগানিস্তানে। আর এই রেলপথ নির্মাণ কিংবা চাবাহার পোর্ট নির্মাণ পুরোটা ইন্ডিয়ার টাকাতে হয়েছিল। ওকে? ২০০৩ সালে যখন হচ্ছে অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল, সেই সময় কিন্তু এই চাবাহার পোর্ট নির্মাণের জন্য কিন্তু পুরোপুরি
হচ্ছে সেখানকার যে গভর্নমেন্ট রয়েছে, ইরানের গভর্নমেন্ট, তার সাথে নেগোসিয়েশন হয়। বর্তমানে আমেরিকা কি বলেছে? আমেরিকা বলেছে ইন্ডিয়া এই চাবাহার যে বন্দর রয়েছে, সে বন্দর আর ইউজ করতে পারবে না বা সেখানে কোনো ডেভেলপমেন্টের কাজ করতে পারবে না। অর্থাৎ আফগানিস্তান কিন্তু এই দিক থেকে কাট হয়ে গেল। এবার এখান থেকে যখনই কাট হয়েছে, এবার আফগানিস্তানের উপর নেগোসিয়েশন শুরু হবে। নেগোসিয়েশন কিভাবে শুরু হবে? বেসিক্যালি আমরা সকলেই জানি আমেরিকা যবে থেকে আফগানিস্তান থেকে বেরিয়েছে, তবে থেকে কিন্তু সেখানে হচ্ছে চায়নার এন্ট্রি হয়েছে। এবার চায়নাকে কন্ট্রোল করতে কি করবে? আমেরিকা সেখানে প্রবেশ করবে। হতে পারে আমেরিকা এর জন্য আরেকটা প্রবেশ করার কারণ রয়েছে আমেরিকার, যে যখন আফগানিস্তানের গভর্নমেন্ট ছিল, ওকে, আফগানিস্তান যেহেতু একটা বেসিক্যালি অনেক যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছে। প্রথমে সেখানে সোভিয়েতরা ছিল, সোভিয়েতদের তাড়ানো হয়েছে, আমেরিকা এসে সোভিয়েতদের তাড়ায়, এবার আমেরিকাকে তালিবান তাড়িয়ে দেয়। এবার কি হতো, যে যখনকার সেখানে গভর্নমেন্ট ছিল, অর্থাৎ যেখানে যখন ডেমোক্রেসি ছিল আফগানিস্তানে, আগে যে প্রধানমন্ত্রী ছিল, সেই ডেমোক্রেসির সময় কিন্তু কি হতো, যে বিভিন্ন দেশের থেকে হচ্ছে বিভিন্ন এইড বলতে বেসিক্যালি যে দান সামগ্রী কিন্তু সেই দেশে আসতো। ওকে, বিভিন্ন দেশ তাকে সাহায্য করার জন্য টাকা দিত। এই টাকাটা আসতো আমেরিকার মারফতে। তো আমেরিকা কি করতো বেসিক্যালি? আমেরিকা করতো যে বেসিক্যালি এই টাকাটাকে কি করতো, যে যখন আমেরিকা হচ্ছে আফগানিস্তানের দরকার হবে তখন একটু, একটু করে দিবে। মানে একবারে পুরো টাকাটা দিবে না। একবারে তারা দিতে চায়নি। তারা কি করে বেসিক্যালি অল্প, অল্প করে টাকা দিত। কিন্তু পরবর্তীকালে যখন দেখা যায় যে তালিবান এই যে পুরো জায়গাটাকে যখন কন্ট্রোল করে নিয়েছে, পুরো জায়গাটা যখন ক্যাপচার করে নিয়েছে, সেই সময় যে বিভিন্ন দেশ থেকে যে এইডগুলো আসতো, দান সামগ্রীগুলো যদি আসতো আমেরিকার থ্রু হয়ে, সেই আমেরিকা কি করেছে, পুরো দান সামগ্রীগুলোকে কিন্তু কব্জা করে নিয়েছে। অর্থাৎ যত টাকা আসতো, অর্থাৎ সেটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা ইউএন থেকে যত টাকা আসতো সেখানকার যে মহিলাদের পড়াশোনার জন্য, বাচ্চাদের উন্নতির জন্য, সব টাকা কিন্তু ইউএসএ কি করেছে, বন্ধ করে দিয়েছে। এবার ইউএসএ সেই টাকাগুলো তবেই ছাড়তে পারবে যখন হচ্ছে তালিবানের সাথে তারা নেগোসিয়েশনে বসবে। আমরা কিছুদিন পরে দেখতে পারবো যে তালিবানের সাথে একটা নেগোসিয়েশন হবে, এবং নেগোসিয়েশনের পরে দেখা যাবে যে সেই টাকাগুলো বেসিক্যালি এইডগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তালিবান গভর্নমেন্টকে দেওয়া চালু হবে, এবং তালিবান গভর্নমেন্ট হয়তো সেই এয়ারবেসটা রয়েছে, বাগরাম এয়ারবেস রয়েছে, সেই এয়ারবেসটা কিন্তু দিয়েও দিবে। অর্থাৎ আমেরিকা এখান থেকে এই বাগরাম এয়ারবেসে বসে কিন্তু ইরানের উপরও নজর রাখতে পারবে, কারণ ইরান এখানে কিন্তু নিউক্লিয়ার বোম বানাচ্ছিল, সেই ক্ষেত্রে দেখা যাবে যে একেও কন্ট্রোল করা যাবে। এদিকে পাকিস্তান রয়েছে, পাকিস্তান মাঝে মাঝে চায়নার কাছে চলে যায়, কারণ চায়নার একটা সিপিইসি চলছে। সিপিইসি বলতে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, অর্থাৎ চায়না হয়ে কিন্তু কি হবে, বেসিক্যালি পাকিস্তান হয়ে একটা রাস্তা আরব সাগরে করাচি বন্দরে পড়বে। অর্থাৎ সেখানেও কিন্তু তারা কি করছে, সেই জায়গাটার উপরও নজর রাখতে পারবে। এছাড়াও ইন্ডিয়া তো আছে, ইন্ডিয়ার উপরও নজর রাখতে পারবে পুরোপুরিভাবে। এছাড়াও তো চায়না তো আমরা বললাম সিনজিয়ান প্রান্ত, যে সেখানে যে ওপেনগুলো রয়েছে সেই ওপেনগুলোর উপরেও কিন্তু নজর রাখতে পারবে। এটা হচ্ছে মেন খেলা। এবার খেলার মধ্যেই দেখা যাবে যে এই যে ডোনাল্ড ট্রাম্প এই ব্যবহারটা করেছে বা এই জ্ঞানটা যে দিয়েছে, এই জ্ঞানটা কতদিন পর্যন্ত কাজে লাগে। দেখা গেল যে এই জ্ঞানটা কাজেই লাগলো না, শুধুমাত্র একটা হাইপ ক্রিয়েট করার জন্য শুধুমাত্র এটা কথা বলা হলো। কি হলো না হলো দেখা হবে অন্য একটা ভিডিওতে। আপনারা আমাদের চ্যানেলটা দেখছেন যে, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।